আগামীতে বাংলাদেশে একটাই ইজতেমা হবে বলে ঘোষণা দিয়েছেন তাবলিগের জুবায়েরপন্থী মুরব্বি মুফতি আমানুল হক। বিকেলে রাজধানীর কাকরাইল মসজিদে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। বিশ্ব ইজতেমার মাঠ নিয়ে সৃষ্ট বিরোধের জেরে বৃহস্পতিবার লং মার্চের মাধ্যমে টঙ্গীর ইজতেমা ময়দান দখলের হুমকিও দিয়েছেন তাবলিগ জামাতের শুরা নেজামের এ নেতা। মুফতি আমানুল হক বলেন, সন্ধ্যার মধ্যে সাদপন্থীরা মাঠ না ছাড়লে লং মার্চের মাধ্যমে ময়দান নিয়ন্ত্রণে নেওয়া হবে। হত্যাযজ্ঞের ঘটনায় মামলা ও বিচারের জন্য সরকারের কাছে দাবি জানানো হবে। আর সাদপন্থীদের কাকরাইল মসজিদে আসতে দেয়া হবে না। এই চক্রান্তের একটা বীজ হলো এই সাদিয়ানি বাহিনী। এরা ভারতের দ্বারা ব্যবহৃত হচ্ছে, যেহেতু তাদের আমির ভারতের, এবং এই ভারতের দালালি করছে তারা, এবং এই ভারতের দালালি করেই তারা আমাদের দেশে ফিতনা ফাসাদ করছে। এই জন্য আমরা সরকারের কাছে তার দাবি জানাই যে তাদের বিচার করা হোক, এবং আমরা এও সিদ্ধান্ত জানাবো সরকারকে যে এই কাকরাইল মসজিদ এবং টঙ্গীতে কিয়ামত পর্যন্ত আর কোনো সাদিয়ানিকে আসতে দেওয়া হবে না।